সরকার ছিল তখনও বিশ্ববিদ্যালয়ের উপর অযৌক্তিকভাবে আরোপ করা হয়েছিল। সেই করার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলে এবং দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করে এবং তার ভিত্তিতে আপনারা দেখেছেন শিক্ষার্থীরা ভূমিকা পালন করার চেষ্টা করে। এই যে করালো এখানকার যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা জানেন বহু কষ্ট করে ওরা পড়াশোনা করে। এখানে তারা অনেকে টিউশন করে পার্ট টাইম জব করে তারপর হচ্ছে যে তারা এখানে পড়াশোনাটা চালিয়ে যায়। কিন্তু এই পড়াশোনা চালিয়ে যাওয়ার এই যে বহু কষ্ট করে তারা পড়াশোনা করে সেটাও দেখবেন যে এখন আরো নতুন নতুন সংকট তৈরি করা হচ্ছে, যে বছর বছর টিউশন ফি বাড়ানো, এখন হচ্ছে যে বিভিন্ন নামে বেনামে দিয়ে দেওয়া, এগুলোর মধ্যে দিয়ে শিক্ষার্থীরা আরো শোষিত হচ্ছে এবং তাদেরকে আপনারা দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকরা খুবই কষ্টের থাকে। নানান রকম চিন্তা যারা চিন্তায় ভয়াবহ অবস্থা দাঁড় করে। দেখা যাচ্ছে যে বেশিরভাগ শিক্ষার্থীরা বেশিদিন পড়াশোনা কন্টিনিউ করতে হয়, বেশ কিছুদিন পর তাদেরকে জবাব দিতে হয়। তারা চায় এই যে তাদেরকে সংকট, এই সংকট থেকে কিন্তু আমরা দেখি বারে বারে সংকট থেকে মুক্তিচ্ছে সংকটে আরো ভয়াবহ অনেক সংকট তৈরি করা হয়। এখানে করারোপ করা হয়, ট্যাক্স আরোপ করা হয়, টিউশন ফি বাড়ানো হয়, আরো ভয়াবহ সংকট তৈরি করা হয়। এবং দেখতে দেখতে তাদের নিয়ম চালু হচ্ছে গ্রেডিং পদ্ধতি। এই যে একটা গ্রেডিং পদ্ধতি আপনারা জানেন যে ইউআইতে এক ধরনের গ্রেডিং পদ্ধতি, বিওবিতে এক ধরনের গ্রেডিং পদ্ধতি, স্কয়ারতে এক ধরনের গ্রেডিং পদ্ধতি। এই যে গ্রেডিং পদ্ধতি, এই গ্রেডিং পদ্ধতির ফলে যেটা হচ্ছে যারা মেধাবী শিক্ষার্থী এবং যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে বাধ্য করা হয় যাতে তারা গ্রেডিংয়ে কম পায় এবং হচ্ছে যে তারা যেন রিপোর্ট দেয় বারবার। এই রিপোর্ট দেওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় বারবার শিক্ষার্থীদের থেকে টাকা নেওয়ার একটা সুযোগ পায় এবং বিয়ের বিষয়ের মধ্য দিয়ে তারা নতুন নতুন করে আবার ফি নিতে পারে। এই যে ফি দেওয়া এবং রিপোর্ট দেওয়ার মতন পদ্ধতিগুলো চালু করতে বাধ্য করছে। এবং দেখবেন যে কৃষক পদ্ধতির দ্বারা অভিন্ন নিয়ম নেই, মানে যার যেমন মন করছে তেমন কৃষক ফি নিচ্ছে। আমরা বলছি এই পদ্ধতি চলতে পারে না, এই পদ্ধতি শিক্ষার্থীদেরকে শোষণ করছে, এই পদ্ধতি শিক্ষার্থীদেরকে সংকট তৈরি করছে, শিক্ষার্থীদের জ্ঞান বিজ্ঞান মানসিক যে মানবতার চর্চা সেই চর্চাগুলো তারা করতে পারছে না এবং তারা ভীষণ এবং দেখবেন শিক্ষার্থীরা মাদকাসক্ত হতে বাধ্য হচ্ছে। আমরা বলছি তাই শিক্ষায় কোনো বেটার উপর চলবে না, ট্যাক্স উপর চলবে না, এটা নাগরিক অধিকার শিক্ষাকে বিনামূল্যে দিতে হবে। সেই জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি একটা ফি দিতেই হয় সেটা যেন সকল বিশ্ববিদ্যালয় সমান ফি হতে পারে সেই ব্যবস্থা চালু করা। আমরা সেই দাবিগুলো নানাভাবে আমাদের কর্মসূচিতে অভিযোগ করেছি এবং আমরা সারা জানিয়েছি।